পাত্রী দেখতে এসে সবার সামনেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর ঘটনার আকস্মিকতায় তিতলি যেন সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ হুঁশ ফিরলে তিতলি নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সাজ্জাদের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শেষে না পেরে কান্না করে দিল, কিন্তু সাজ্জাদের এমন কাণ্ডে কেউ কিছুই বুঝতে পারল না। সাজ্জাদ তিতলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়ল, যেন কিছুই হয়নি একটু আগে। সবাইকে অবাক করে দিয়ে সাজ্জাদ বলে উঠল, এভাবে তাকানোর কিছুই নেই। আমার হবু বউকে টাচ করার আমার পুরো অধিকার আছে। আর দুনিয়া উল্টে গেলেও আমি তিতলিকেই বিয়ে করব। তাই আশা করি কেউ কিছু ভাববে না। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে, যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না। তিতলি প্রথমে কিছু না বললেও এখন সে চুপ করে থাকতে পারছে না। এগিয়ে গিয়ে সাজ্জাদকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই সাজ্জাদ ধরে ফেলে। একদম না বউ, বিয়ের পর যা খুশি করো, এখন না। আর এই হাত দিয়ে আমাকে শুধু আদর করবে, মারামারি কেন? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব, যে কিনা মেয়ে দেখতে এসে সবার সামনে পাত্রকে চুমু দিয়ে বসে? চুমু না দিলে বিয়ে করতে? সাজ্জাদের কাণ্ডে কেউ খুশি হোক আর না হোক, তিতলির বাবা তিতাস সাহেব হেব্বি খুশি। কারণ সে সবসময় এমন মেয়ের জামাই খুঁজেছে যে সব সময় নিজের ভালোবাসাকেই প্রায়োরিটি দিবে। কে কী ভাবলেও তা নিয়ে ভাববে না। যেমনটা সে নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিলেন, এখন উনি একই ঘটনা পুনরায় ঘটতে দেখে বেশ মজা পাচ্ছেন বলেই মনে হয়, যা সাজ্জাদের চোখ এড়ায়নি। আশা করি কারো কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে? অবশ্যই আপত্তি আছে। আমি আপনাকে বিয়ে করব না। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? না, তোমার মতামত চেয়েছি। মানে কি? আমার বিয়ে আমার মত নেবেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমি সাজ্জাদের সাথে আলাদা কথা বলতে চাই। সাজ্জাদ, তুমি আমার সাথে এসো। জি, অবশ্যই। বলেই তিতাস সাহেব সাজ্জাদকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন। আর তিতলি তো মনে মনে সেই খুশি, কেননা সে তার বাবাকে যতদূর জানে এই ঘটনার পর সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। এমনিতে যত প্রপোজাল এসেছে তার বেশিরভাগ সম্পত্তির লোভে পড়ে। তিতলি কখনোই চায় না তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করুক, কিন্তু তাই বলে কখনো ভাবেনি তাকে কেউ এইভাবে ধরে চুমু দিয়ে বসবে। কেননা তার সাথে কথা বলতেও যেখানে ছেলেদের পা কাঁপে। প্রায় 2 ঘন্টা পর সাজ্জাদ বের হয়, সাথে তিতাস সাহেব। তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। দুজনেই ভাবলিসীনভাবে বের হলো। তিতাস সাহেব তিতলিকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ সব বলে দিল। বাবা, তুমি সত্যি চাও এই বিয়ে হোক? মানে এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে আর তুমি এমন ভাব করছো যেন কিছুই হয়নি। আহা তিতলি, এই লোকটা কি তোর হবু স্বামী হয়তো। আর ও তো শুধু চুমুই দিয়েছে, কামড়ে তো দেয়নি। বাবা! এবার তিতলি লজ্জায় যেন কুকিয়ে যাচ্ছে। তার নিজের বাবা তাকে এভাবে লজ্জা দেয়, ভাবা যায়? সাজ্জাদও কম যায় না, হার চোখে তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। তিতলি তো পারে না সাজ্জাদকে চিবিয়ে খেয়ে ফেলে। সাজ্জাদের বাবা তিতাস সাহেবের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করলেন। তিনি এতক্ষণ নীরব দর্শকের মতো ছিলেন, যেন তিনি আগে থেকে জানতেন কি ঘটবে। সাজ্জাদ আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হয় ঘরে তুফান। তিতলি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে, তবুও যেন রাগ কমার নামই নেই। বাবাকে সে কত কিছু যে বলেছে তার ইয়ত্তা নেই। তিতাস সাহেব মেয়ের রাগ সম্পর্কে জানেন, তাই আর কথা বাড়ায়নি, কারণ এখন বলেও কোনো লাভ নেই। আজ বহুদিন পর সাজ্জাদ প্রাণ খুলে হাসছে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তার খুশির বাঁধ ভেঙে গেছে, আর তার খুশিতে তার পুরো পরিবার খুশি। এবার দেখা যাক কেন সাজ্জাদ এত খুশি আর তিতলি এত রাগ। 2 বছর আগে তিতলি কাঠফাটা রোদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। তিতলি কাউকে ফোন দিল এবং ফোনের ওই পাশের ব্যক্তি খুব ভয়ে ফোনটা ধরল, কেননা সে তিতলির রাগ সম্পর্কে জানে। এই তোমরা কোথায়? এভাবে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখার কোনো মানে খুঁজে পাচ্ছি না। দেখ বাবু, এভাবে রাগিস না। এই তো প্রায় চলে এসেছি, হয়তো তোকে দেখা যাচ্ছে। তিতলির কাছে সীমা ও রবিন এসে দুজনে প্রথমে সরি বলল,
কিন্তু তিতলি তো ভীষণ রাগ। এক দফা তাদের বকুনি দেওয়া হয়ে গেছে। তারপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তিতলি সীমাকে নিজের বোনের মতোই মনে করে। আসলে সে তার সিনিয়র আর প্রতিবেশী। তারা সবাই একটা রেস্টুরেন্টে গেল। আর তিতলির সব বন্ধু বান্ধব তিতলিকে উইশ করলো। আজ তার জন্মদিন তাই। কিন্তু তিতলির কিছুতেই মুড ঠিক হচ্ছে না। তাই কেক কেটে ঠিক করলো সবাই মিলে গেম খেলবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। গেম শুরু হলে প্রথমেই তিতলির টার্ন। তাকে ডেয়ার দেওয়া হলো যে তাকে রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করতে হবে। তিতলি খুব ইজিলি তার ডেয়ার কমপ্লিট করেছে। আর একে একে সবার পালা শেষ। খালি বোতলটা আবার ঘুরে পড়লো তিতলির কাছে। ডেয়ার তো করলাম, এবার কি ট্রুথ দিবি? এই, তোর সব সত্যি আমরা জানি, তাই তুই ডেয়ার নিবি। আচ্ছা দে, আমি ভয় পাই নাকি? তিতলি মুখে বললেও মনে মনে খুব ভয় পাচ্ছে। না জানি শয়তানগুলো কি করতে দেয়। কিন্তু তিতলিকে যা বললো তাতে সে চরম অবাক। বেশি কিছু করতে হবে না, সামনে যাবি আর ওই হোয়াইট কালারের শার্ট পরা লোকটিকে একটা চুমু দিয়ে আসবি, ব্যাস এতটুকুই। এই তুই পাগল হয়েছিস? আমাদের গেমে অন্য কাউকে কেন চড়াচ্ছিস? তিতলিকে সবাই ফোর্স করতে লাগলো, কারণ এমন ডেয়ার তারা কেউ কখনো করেনি। তিতলিও বাধ্য হয়ে গেল। সে যত সামনে এগোচ্ছে তার হার্টবিট যেন ততই বাড়ছে। লোকটির পেছন দেখা যাচ্ছে, আর পেছন দেখেই যে কেউ বলে দেবে লোকটি নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। তিতলি এগিয়ে গিয়ে তাড়াতাড়ি লোকটির কাছে গিয়ে সরি বলে গালে চুমু দিয়ে দৌড় দিল। সবাই প্রথমে হাসলো। লোকটির চেহারা দেখে তিতলি বাদে সবার অবস্থাই খারাপ। তিতলির অবস্থা খারাপ হবেই বা কী করে? হতো লোকটাকে চেনে না। তবুও লজ্জায় লোকটিকে দেখার আগে তিতলি বেরিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। তিতলি প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় ভার্সিটিতে বেশি জানাশোনা নেই। শুধু তার বন্ধু বান্ধব আর সিনিয়রদের মধ্যে সীমা আপু আর রবিন ভাইয়া। তারা সবাই ভার্সিটিতে এসে দেখে তিতলি তার সবচেয়ে প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে আছে। আর তার কোলে অনেক ফুল ঝরে আছে। আর তিতলি চোখ বুঝে তার ঘ্রাণ নিচ্ছে। চোখ খুলে তিতলি সবাইকে দেখতে পেল। তারা সবাই কেমন যেন ভয় ভয়ে আছে। কি রে, তোদের সবার এই হাল কেন? যেন কেউ জোর করে তেতো খাইয়ে দিয়েছে। বইন, তুই এখানে নিশ্চিন্তে বসে আছো, কিন্তু তোমার কপাল যে পুড়ল, আশ্চর্য। জিহাদের কথা শেষ না হতে কণিকা জিহাদের পা মারিয়ে দিয়েছে আর ইশারায় চুপ করতে। কিন্তু তা তিতলির চোখ এড়ায়নি। কি হলো? কণিকা, তুই জিহাদের পায়ে পাড়া কেন দিলি? কি বলছিল জিহাদ? আরে না, ওর পা মারতে যাব কেন? আর ওই আজ আমাদের নতুন টিচার আসবে না, তাই হয়তো বলেছে, তাই না জিহাদ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাই বলতে চেয়েছিলাম। আর তুই এভাবে চলে এলি কেন? আসলে খুব লজ্জা লাগছিল, তাই চলে এসেছি আমি। আর জীবনে ওইখানে যাব না, ওখানে বিপদ আছে। বিপদ তো তোর কাছেই চলে আসছে, একটু অপেক্ষা কর। কিছু বললি কণিকা? আর সীমা আপু আর রবিন ভাইয়া তোমাদের ক্লাস নেই? আইছে রে বোন, তার চেয়ে তোর জন্য বেশি মায়া আছে। কি বলছো তোমরা? আমি কিছুই বুঝতে পারছি না। এমনিতেই রেস্টুরেন্টে তোমরা যে কি করলা তা ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দূর থেকে সেই লোকটি তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তৃপ্তির হাসি। তিতলি আর কণিকা একসাথে বসে আছে ক্লাসে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার সাথে একজনকে নিয়ে এসেছেন আমাদের নতুন স্যার হিসেবে, যাকে দেখে তিতলির চোখ চড়ক গাছ। তিতলিকে দেয়ালে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবি দিয়েছে সাজ্জাদ। হ্যাঁ, তিতলি বেচারি তার নিজ অবস্থান বুঝতে পারছে না। সাজ্জাদ যে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলবে তা হয়তো কোনো কালেই ভাবতে পারেনি তিতলি। অনেকক্ষণ পর তিতলিকে ছেড়ে দেয় সাজ্জাদ। এরপর তিতলিকে সে যা বলে তাতে তিতলির চেয়েও চোখের পানি ধরে রাখতে পারছে না। দেখো, রেস্টুরেন্টে তুমি আমাকে চুমু খেয়েছো, আমি কিন্তু কিছু বলিনি। আর কথায় আছে না, টিট ফর ট্যাট, কিন্তু আমার কাছে গালে চুমু ফর ঠোঁটে চুমু। আপনি এত বজ্জাত! রেস্টুরেন্টে যা হয়েছে তার জন্য আমি আপনাকে সরি বলেছি, কিন্তু তারপরেও আপনি এই কাজটা কি করে করলেন? ছি! ছি বললে কিন্তু আবার চুমু দিয়ে দেব। আর নো কান্নাকাটি, তোমার চোখের জল আমার ভালো লাগে না। তিতলি আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান্না করতে করতে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। আজ তার চোখের পানি যেন কোনো বাধাই মানছে না। কিছুক্ষণ আগে
তিতলি আর কণিকা একসাথে ক্লাসে বসেছিল। আর কিছুক্ষণ পরই প্রিন্সিপাল স্যার একজনকে সাথে করে ক্লাসে ঢুকলেন। তিতলি চোখ তো চড়ক গাছে। এ সেই লোক যাকে সে চুমু দিয়েছিল রেস্টুরেন্টে। তিতলি কণিকার দিকে তাকাতেই দেখল সে ভাবলেশহীনভাবে আছে, যেন এটা হাবারে ছিল। তারপর প্রিন্সিপাল স্যার সবার সাথে লোকটির পরিচয় করে দিল। ইনি তোমাদের নতুন টিচার মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফাত। গুড নুন স্যার। গুড নুন স্টুডেন্টস। প্রিন্সিপাল স্যার পরিচয় করে দিয়ে চলে গেলেন, আর সাজ্জাদ সবার সাথে কথা বলা শুরু করলো। আমি তোমাদের নতুন প্রফেসর, তাই আজ আমরা সবাই পরিচিত হব আর নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব। ওকে? ওকে স্যার। সাজ্জাদ একে একে সবার পরিচয় নিল, এমনকি বাবার নামও। এর মধ্যে বেশ কয়েকবার তিতলির সঙ্গে চোখাচোখি হলেও কিন্তু প্রতিবারই তিতলি লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। তা সাজ্জাদের চোখ আড়ায়নি, কণিকা তো দেখেও অন্ধ। তিতলি কণিকার কানে ফিসফিস করে বলছে, এই কণিকা, এই লোকটা এখানে কি করে? আর জায়গা পায়নি আসার? আমার তো ভীষণ ভয় করছে। আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, জানবো কি করে? কণিকা, তুই এই সময় মজা করছিস? সাজ্জাদ প্রথম ক্লাস করিয়েই বেরিয়ে যায়, তাতে যেন তিতলি হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মনে হয় লোকটার কিছু মনে নেই, বাঁচা গেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন তিতলি ওয়াশরুমে গেল। হঠাৎ তার হাত ধরে দেয়ালে চেপে চুমু দেয় সাজ্জাদ। ডাকা হাসি দিতে দিতে বের হচ্ছে সাজ্জাদ। আর তিতলির রাগ ভাঙাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সাজ্জাদ জানে এখন তিতলি কই আছে। তিতলি তার প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে কেঁদে কেঁদে চোখ ভাসাচ্ছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সাজ্জাদকে। কি মনে করে নিজেকে? টিট ফর ট্যাট। শালা একে তো আমার সরি বলাই ভুল হয়েছে। কেন যে বলতে গিয়েছিলাম, সরিটা ওয়েস্ট হয়ে গেল। আর আমার সুন্দর ঠোঁটটাকে কি সরকারি পেয়েছে? মানলাম ওনার গালে চুমু দিয়েছি, তা তো ওই বদমাশগুলোর পাল্লায় পড়ে। বেটা ফাজিল, তোর নাম সাজ্জাদ না হয়ে বজ্জাত হলে বেশি ভালো হতো। দূর থেকে সাজ্জাদ তিতলি কাহিনী দেখে হাসতে হাসতে কুটি কুটি। রেস্টুরেন্ট থেকে তিতলি চলে আসে ঠিকই, কিন্তু সে তো সাজ্জাদের মনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা হয়তো তার অজানা। সাজ্জাদ তিতলির চুমু খেয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কেননা সে ভীষণ রেগেছিল। কিন্তু তিতলি লজ্জামাখা মুখ নিয়ে দৌড়ে বেরিয়ে আসা যেন তার মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে। তাই তিতলি চলে যাবার পর কণিকা সীমা ওদের সাথে কথা বলেছে। সাজ্জাদ একজন বিখ্যাত বিজনেসম্যান হওয়ায় তাকে সবাই মোটামুটি চিনে, কিন্তু তিতলি কখনোই বিজনেসম্যানদের পছন্দ করে না, তাই সে সাজ্জাদকে চিনতে পারেনি। তিতলি মনে করে এই বিজনেসম্যানরা শুধু সারাদিন কাজই করে, ফ্যামিলিকে সময় দিতে পারে না, যেমন তার বাবা। তাই বিজনেসের ব্যাপারে তার কখনোই ইন্টারেস্ট নেই। মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফান মাশাল্লাহ, কোনো অংশে হিরো চেয়ে কম না, পুরোই ক্রাশ খাওয়া টাইপ। কিন্তু তার একটা সমস্যা আছে, যা সে তার নিজের মনে করে তা যেভাবেই হোক নিজের করে নেয়, কিন্তু খুন খারাপই ধারের কাছেও থাকে না। তিতলি যখন আনমনে সাজ্জাদকে এত কথা শোনাচ্ছিল, হঠাৎ তার করে অনেকগুলো শিউলি ফুল ঝরে পড়ে। এই একটা জিনিস যা দেখলে তার রাগ নিমিষেই শেষ হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফুল দেখে সব রাগ ভুলে ফুলগুলোকে আবেশে আপন করে নিয়েছে। আর এই ঘটনাও সাজ্জাদের চোখ এড়ায়নি। সে দেখতে ব্যস্ত তিতলিকে, কিন্তু তাকে দেখে যে কত চোখ আহত নিহত হচ্ছে তারই অত্যা নেই। বিষয়টাও লক্ষ্য করে তৎক্ষণাৎ সাজ্জাদ চলে যায় সেখান থেকে, আর মনে মনে বলে, যার তাকানো উচিত সে তাকায় না, আর এরা চোখ বন্ধ করে না। কণিকা তিতলিকে খুঁজতে খুঁজতে এসে দেখে তিতলি পরম আবেশে ফুলের ঘ্রাণ নিচ্ছে। কণিকার সন্দেহ হলো, কেননা তিতলি বেশি রেগে গেলেই এই কাজটা করে। তিতলি চোখ খুলে কণিকাকে দেখে ভ্রু কুচকালো। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? বোন, তুই ঠিক আছিস? কার উপর এভাবে রেগে আছিস? তারপর তিতলি মনটা খারাপ করে একটু আগে সব কথা বলল, আর কণিকা মনে মনে বলল, এটা তো হবারই ছিল রে তিতলি। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছে তিতলি, কণিকা আর জিহাদ।
সীমাপু আর রবিন ভাইয়ার ক্লাস থাকায় তারা ক্লাসে। ভার্সিটি আসা থেকে দেখছে কণিকার মুড অফ, তাই বেশ কয়েকবার জিহাদকে জিজ্ঞেস করেছে কাহিনী কি, কিন্তু তিতলি বলতে বলতে তাকিয়ে দেখে জিহাদ কণিকার দিকে তাকিয়ে আছে, যেন ও কথা শিখিয়ে দিলেই তারপর সে বলবে। এবার বেশ বিরক্ত লাগলো তিতলি। একে তো সকালের মেসেজটা নিয়ে টেনশনে আছে, আর এখানে কণিকার অফ মুড, তাই বেশ বিরক্ত হয়েই বলল, কণিকা জানিস আজ আমার সাথে কি হয়েছে? হুম। মানে তুই কিভাবে জানলি? কণিকার যেন এবার হুঁশ ফিরল, হকচকিয়ে বলে উঠল, না মানে ইয়ে বলছিলাম, তুই বল কি হয়েছে তোর সাথে? আসলে হুম। আসলে কি?